আফ্রিদির বেলাল, কালো কুৎসিত বেলাল, আফ্রিদির বেলাল জঙ্গল থেকে আসছে ঈমান হারা বেলাল। এই বেলাল আইসা নবীর ব্যানারের তলে পতাকার তলে ঢুকিয়া গেছে, ঈমানের পতাকাটা তার গলায় পেঁচায় নিল নবীর হাত থেকে। এই বেলাল গরিব, বেলাল অসহায়, বেলাল বড় গরিব। বেলাল আফ্রিদির বেলাল দেখতেও ভালো। আপনার চেহারাটা মিলাও, বারবার আয়নার সামনে যায় চেহারাটা দেখো কত সুন্দর। একটা দাগ পড়িয়া গেছে, দাগটা বারবার টিপতেছে। অথচ বেলাল দিকে তাকাও, বেলাল কেমন? বেলাল তো বড় কালো রে বাবা, ঠোঁট দুটো বড় ঝুলা মোলা ছিল, দেখতেও সুন্দর না। বেলাল কালিমাটা গ্রহণ করলেন, আমার মালিকের দরবারে বড় দামি। এত দামি বেলাল, গরিব বেলাল উমাইয়ার বাড়িতে গোলামি করতে, উমাইয়ার বাড়িতে গোলামি করতে, আর মনে মনে করতো আহাদ 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 বলিয়া ডাকতো। বেঈমান পাপিষ্ট উমাইয়া এই আওয়াজটা শোনার পর ডাকতে বলে, রে বেলাল, কি তুমি তোমার জবানে আহাদ 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 ডাকটা কি দাও? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, তোমার যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর নাম আহাদ আহাদ বলিয়া আমি বেলাল ডাক দেই। রে উমাইয়া, রে উমাইয়া, আমার মাওলা আপনারে বানাইছে, আমার মাওলার দেওয়া কুদরতের শক্তিতে তুমি চলতেছ। এরে উমাইয়া, আমি আমার মাওলার জিকির সব সময় ভিতরে পয়দা করেছি। এরে উমাইয়া, আমি আমার মাওলার ডাকটা আমি কখনোই বলতে পারবো না। উমাইয়া ডাক ডাকায়, বেলাল, খবরদার আর একবারও তুমি এই আল্লাহর আহাদ নামটা মুখে নিবা না। কারণ একজন ঈমানওয়ালাকে যদি একজন ঈমান বন্ধ করার কথা বলা হয়, আচ্ছা বলেন ঈমান কি বন্ধ হবে? তার আওয়াজ কি বন্ধ হবে? আগুন লাইগা গেছে, এই আগুন বন্ধ করার জন্য তুমি কেরোসিন তেল ঢেলে দাও, আগুন কি বন্ধ হবে? উমাইয়া ডাকটা বলে, বেলাল, এই আহাদটা বন্ধ করে ফেলো। বেলাল বলে, উমাইয়া, একবারের জন্য আমি আমার মাওলার নামটা আমার জবান থেকে আমি মিশতে দেব না, নামটাই বলবো, বারবার বলবো। উমাইয়া ডাক দিয়া বলে, এরে বেলাল, তোমার শেষবারের মতো আমি সতর্ক করিয়া দিলাম, এই নামটা তুমি বাদ দাও। বেলাল বলে, বাদ দিতে পারবো না, আমার মাওলার নামটা বড় ভালো লাগে। উমাইয়া ডাক দিয়া কয়, সেনাপতি, তাড়াতাড়ি রশি নিয়ে আসো। রশি আনার পরে এই বেলালের পায়ের ভিতরে রশি লাগাও, হাতের ভিতরে রশি লাগাও, রশি লাগাও। লাগাবার পরে ওই ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাও। রশি লাগাইয়া বেলালকে গরম বালুর ভিতরে নিয়ে যাও। বেলালকে গরম বালুর ভিতরে গড়াগড়া করাও, টানতে লাগো, ঘুরাইতে লাগো। পুরা মদিনার মানুষ দেখবে, পুরা মক্কা নগরের মানুষরা দেখবে তারে ঘুরাও। এবার যখন এই বেলালকে পায়ে রশি বাঁধলেন, হাতের ভিতরে রশি বাঁধলেন, বান্ধানোর পর প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে ঘরে রইলি পানবাড়ির মুসলমান,
মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন নাম নিশানাম যাহাই ছিল শিশু জীবনকে বাদিল নাম নিশানান যাহা ছিল ওর শিশু জীবনকে বাদিল ওর কর দাওয়াতে আগলি তুই ওর কর দয়াতে আসলি রে তুই মায়ে ইউদন না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন যতই করম বাহাদুরি এই দুনিয়া তো তোমার নয় যতই করম বাহাদুরি আরে এই দুনিয়া তো তোমার নয় ওরে যাইতে হবে সবই সেরে ওরে যাইতে হবে সবই সেরে কবর মাজার না মানলি ফার মান রে তুই না মানলি কুরআন না মানলি ফার মান রে তুই না মানলি কুরআন ঠিক কিনা কারণ এখনো সব দোকানে বাইরে আছে ঠিক কিনা বলেন দয়া করে সকলেই ভিতরে আসবো সংক্ষিপ্ত একটা আয়াত তেলাওয়াত করেছি মূল আলোচনা যাব কারণ এই সময়ের ভিতরে অনেকেই বলে এই যে আমরা এখানে বসে আছি এবং পানবাড়ির মুসলমান যারা আছে অনেকেই দেখবেন প্রশ্ন করে হুজুর সন্তান আমার কথা শুনে না অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু যে এই আয়াতের কিছু কথা নিয়ে বলবো যে হুজুর সন্তান মা বাবার অবাধ্য আছে না নাই বলেন এরকম সন্তান নাই আছে দেখবেন মা বাবার কথা শুনে না তো এই যে মা বাবার বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আচ্ছা বলেন কোনদিন কি আপনি বলছেন হুজুর আমার সন্তানের পাওনাদার কি আমার সন্তানের আমার হক কি সন্তান মাতা পিতার কাছে কি হক কি পাওনাদার কোন মা বাবা এখনো পর্যন্ত বলছে আমি বয়ানই করবো আজকে উল্টা কারণ সমাজে প্রচুর পরিমাণ হুজুরকে বলে হুজুর এইটা কি বিষয় বয়ান করেন আল্লাহ তাআলা যেন এখান থেকে কিছু কথা বলার তৌফিক দান করে আচ্ছা বলেন এই যে সন্তান যে মাতা পিতার কথা শুনে না এবং মা বাবার সন্তান হক দেয় রাখে না এটা কোরআনে আছে না নাই বলেন বলেন আছে না নাই বলেন কোরআনে অবশ্যই আছে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حضرت علی
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসানা বিষয় বয়ান করে জানায়া দেন এই হাসানাটা কি একটা বুঝাইয়া দেন। আয়াতের মধ্যে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হাসানাটা কি বোঝায়? হাসানা কয়টা? বলে হাসানা দুইটা। এক নাম্বার হাসানাটা কি জানো? এরে পানবাড়ি এলাকার মুসলমান, এক নাম্বার হাসানা আলীর একটা লকব থেকে জানাইয়া দেয়। আলী বলে এক নাম্বার হাসানা হলো বান্দা দুনিয়া থেকে আমল করিয়া আল্লাহর কাছে মাপ পাইয়া, আল্লাহ তাআলার কাছে মাপ পাইয়া কবরে যাবে। এক নাম্বার হাসানা ইমানদারের মধ্যে দিল আল্লাহর কাছে এক নাম্বার গুনাহ মাপ পাওয়ার নাম হাসানা। দুই নাম্বার হাসানা কি জানো? দুই নাম্বার হাসানা তার নাম কি? আলী বলে দুই নাম্বার হাসানা হলো এই দুনিয়ার জমিনে নেককার স্ত্রী। দুই নাম্বার হাসানা কি বলেন? নেককার স্ত্রী। যদি স্ত্রী দুনিয়াতে খারাপ হয় তো ওই স্বামীর মতো হতভাগা আরো আছে? বলেন কথা আছে? আবার যদি কপাল পোড়া হয়, যদি স্বামী খারাপ হয়, এর মতো হতভাগা স্ত্রী দুনিয়ায় আছে? আর স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি খারাপ হয়, উল্টা হয়েছে কয় নাই? বলেন সুখ জীবনে নাই। এই কারণে আমাদেরকে যদি স্ত্রী নেককার পাইতে হয়, আমি এক বিষয় বলছি, এক নম্বর এটাই বুঝে গেছি, সন্তানের হক বিষয় বলছি। এক নম্বরে কি করবে জানেন? এক নম্বরে বিবাহর যখন একটা প্রদস্ত হয়ে যাবে, বিবাহর একটা যখন জাগ্রত হয়, বিবাহ করার যখন একটা যৌবন জাগে রে বাবা, বিবাহ করার যখন একটা বয়স হয়, এই সময় এই সন্তানটা আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এমন একটা স্ত্রী তুমি দিও যে স্ত্রীটা নেককারওয়ালা হয়ে যায়। এই যুবকটা আল্লাহর দরবারে চাবে একটা নেককার স্ত্রী আল্লাহ তুমি দিও। আর এই স্ত্রী চাবে, ও আল্লাহ আমার একটা নেককার স্বামী দিও। এই যে সন্তানের হক জানাইতেছি, এক নম্বরে যখন চাবে আল্লাহর কাছে এইভাবে চাবে, আল্লাহ আমার নেককার একটা স্ত্রী দিও আল্লাহ। স্ত্রীর বলবে আমার একটা নেককার স্বামী দাও। যে স্ত্রী তুমি আমার দিও ওই স্বামী আমার এমন একটা দাও যে স্বামীটা আমার দিনদারওয়ালা হয়। আর স্ত্রী বা স্বামী বলবে আল্লাহ এমন একটা স্ত্রী তুমি দিও, আমি যখন ঘর থেকে বাইর হয়ে যাব ওই স্ত্রীটা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাবে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া বলবে ও আল্লাহ আমার স্বামী আমাদের জীবিকা নির্বাহের জন্য আজকে ঘর থেকে বাইরে হয়ে গেল, আয় আল্লাহ আমাদের মুখে একটু খাবার দেওয়ার জন্য আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুস্থতা রাখিও। ফজর বেলা যখন
যখন হয়, স্বামী যখন ঘর থেকে বাইরে হয়, কোমরের ভিতরে গামছা বাজাইয়া ওই যখন বুড়িমারির দিকে রওনা করে, বুড়িমারির দিকে যখন যায়, স্ত্রীটা ফজর নামাজ পড়িয়া দুয়ার মুসল্লায় দাঁড়াইয়া যাবে। দুয়ার মুসল্লায় দাঁড়ার পর এই স্ত্রীটা কোরআনটা খুলিয়া সূরাতুল ইয়াসিন বাইরে করিয়া পড়বে। এমন ভাবে পড়বে ওই ঘরটা যেন আলোকিত হয়। এই স্ত্রীটা কোরআনটা বাহির করিয়া ইয়াসিন বারবার তেলাওয়াত করবে রে আল্লাহ। আব্দুল্লাহ নামটা বড় দাম, আব্দুর রহমান নামটা বড় দাম, চরিত্র মতো নাম। এই নামগুলা ডাকিও, ভালো নাম রাখবি। এই নামটা রাখার পর সন্তানের মধ্যে বরকতীয় নাম চলে আসবে। এমন তো নাম একটা রাখবা, রাখার পরে সন্তানের জন্য দোয়া করা লাগবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এমন একটা সন্তানের নাম রাখিয়া দিও রে আম্মা জান। আম্মা, তোমার ভিতরে যখন সন্তানের আবহাওয়া দেখা দিবে, মা তুমি দিনদার ওয়ালা হওয়া লাগবে। কেমন তুমি দাম জানো জানো, একজন সাহাবী, একজন সাহাবায়ে প্রসিদ্ধ সাহাবীর নাম ছিল হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার স্ত্রীর নাম ছিল ফাতিমা, তেনার স্ত্রীর নাম হলো ফাতেমা, নবীর মাইয়া। ফাতেমা কেমন চরিত্র ছিল জানো? এই ফাতেমা আর আলী যখন রাত্রে শুয়া ঘুমাইয়া পড়তেন, ফাতেমা আলীর পায়ের কিনারায় যাইয়া, পায়ের কিনারায় যাইয়া আলীর পায়ে সালাম করে বলতো, ও আলী আমার, স্বামী আমার, আপনি মনে কিছু নেবেন না। আলী চোখের পানি ফালাইয়া কাঁদতেন। এরপরে আলী ডাকটা বলল, ফাতেমা আমি তো গরিব, তুমি তো একজন দামি লোকের মাইয়া। আলী এই ডাকটা ফাতেমার দিয়া বলল। আলী এই কথা বলতে বলতে ফাতেমা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে কাঁদতেছে। এবার আলী এই দৃশ্য দেখি আলীর চোখে পানি জমিয়া গেল, আলীর চোখে পানি পড়ে গেল। আলী ডাকতে কয়, ফাতিমা তুমি তো রাহমাতাল লিল আলামিনের মাইয়া, আমি তো আলী বড় গরিব, তুমি আমার পায়ের কিনারায় এসে কেন সালাম করতেছো? ফাতিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার পরিচয় রাহমাতাল লিল আলামিনের মাইয়া বলে না, আমার পরিচয় একজন, আমি হযরত আলীর আমি স্ত্রী। আমার পরিচয় এতটুক, আর আমার কোনো পরিচয় নাই। ও আম্মা জান, স্বামীটা কেমন জানো? স্বামীটা কেমন, স্বামীর মর্যাদা কেমন জানো? ফাতিমা পায়ের কিনারায় যাইয়া যাইয়া রাত্রি বেলায় সালাম করত, সালাম জানাই তোর গুনাহ মাপ চাইতো রে আম্মা জান। আপনার স্বামী সকাল যখন হয়, ভোরবেলায় কোমরে গামছা বান্ধিয়া ওই যে তোমার জীবিকা নির্ভর মাধ্যমটা জোগানোর জন্য দৌড়ায়, তোমার মুখে এক কোটে খাবার জন্য দৌড়ায়। অথচ তুমি এমন, তোমার ভিতর কি স্বামীর মর্যাদা নাই? ফাতেমার দিকে তাকায়া দেখো, ফাতেমা কেমন জানেন? মায়ার নবী একদিন মাশআরায় বসিয়া গেলেন সমস্ত সাহাবীদেরকে নিয়া, সাহাবীদেরকে নিয়া মশায় বসার পর এবার আমার মায়ার নবী জবাব করলো, এ সাহাবী তোমরা কি বলতে পারো নারী
কার বলে এর সাহাবী একটা বার তোমার জবাব দিয়া বলতে পারবারে আলী যখন ওইখানে এই কথাটা তার আওয়াজ আসে গেল আলী ওইখান থেকে উঠিয়া তিনি তার স্ত্রীর কাছে চলে গেল যায়া ডাক দিয়া বলে রে ফাতিমা তোমার আব্বা জান আমার একটা প্রশ্ন করেছে একটা সওয়াল করেছে বলো নারী কাহাকে বলে ও আমার আম্মা জান আপনাদের জন্য বয়ানটা করতেছি আলী যখন যায়া বলে রে ফাতিমা কার বলে একবার বলে দাও এবার ফাতেমা ডাক দিয়া বলে নারী ইহাকে বলে নারী কাকে বলে বলেন নারী বলে পা থেকে লিয়া মাথা পর্যন্ত যে পর্দা করবে ঠিক না এরই বলে নারী হে আলী তুমি জানা দাও হে হচ্ছে নারী তুমি প্রশ্ন বলতে পারো না আলী কথা শোনার পর আলী কথা শুনলেন ফাতেমা আমার মায়ের নবী বিদায় হয় রাত্রে বেলায় ফাতেমা ঘুমাইছেন ফাতেমা ঘুমাইয়া গেল ফাতেমা ঘুমার পরে স্বপ্নে যুগে ফাতেমা দেখতেছে আমার আব্বা জান কি জানি আসিয়া বারবার খুঁজতেছে আমার আব্বা জান আমার ঘরের ভিতরে ঢুকলো ঘরের ভিতরে ঢোকার পর আমার আব্বা জান কি যেন তছনছ করে খুঁজতেছে ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো তুমি ঘরের ভিতরে ঢুকিয়া কি খুঁজতেছ আবার আমার মায়ের নবী ডাক দিয়া কয় ফাতেমা আমি তো তোমারে খুঁজতেছি আমি তোমাকেই খুঁজতেছি তোমাকে তালাশ করতেছি বলে আব্বা জান কেন আপনি কেন আমারে খুঁজতেছি বলে আমি খুঁজতেছি আজকের রাতে তুমি তোমার স্বামীর দস্তরখানায় খানা খাইবা আজকে রাত্রে বেলায় তুমি আলীর দস্তরখানায় আজকে চেহারি খাইবা এরপরে আবার আমি বাবার দস্তরখানায় তুমি ইফতার করবা ফাতেমা এই কথা শুনে গেলেন ফাতেমা এই কথা শোনার পরে ফাতেমা সকাল বেলায় জ্বর এসে গেল শরীরটা গরম হয়ে গেল ফাতেমা বুঝে গেলেন আমার মনে হয় আর আমার সময় নাই আমার মনে হয় মৃত্যুর সময় ঘনিয়ে আসছে আমার আর মনে হয় সময় নাই ফাতেমা অজান্তে বুঝিয়া গেলেন বুঝিয়া যাওয়ার পর সকাল বেলায় কাপড়গুলো গোছাইতেছে হযরত আলী বাসায় চলে আসলেন বাসায় আসার পরে দেখলেন ফাতেমা কাপড়গুলা ভিজাইলো আলী ডাক দিয়া কয় তুমি কেন কাপড়গুলা গোছাইতেছো ফাতেমা তোমার কাপড়গুলা কেন গোছাইতেছো বলো বলো ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার আমি আজকে স্বপ্নে আমি এই দৃশ্যটা দেখলাম কি দেখছো আমার বাবা স্বপ্নে আমি দেখি আমার ঘরে প্রবেশ করছে আমাকে খুঁজতেছে আমাকে জানো কি জানো বারবার খুঁজতেছে আমি জিজ্ঞাসা করলাম কেন আমারে খুঁজতেছেন আমি যখন এই প্রশ্নটা করলাম আমারে বলল আপনার দস্তরখানায় চেহারিটি খাবার জন্য আর বাবার দস্তরখানায় আমার ইফতার করার জন্য বলেছি স্বামী আমার আর মনে হয় আমার সময় নাই আমার আর সময় বাকি নাই আমার মনে হয় মৃত্যুর সাকরাত ঘনিয়ে আসছে সময় নাই আমার আর সময় নাই হে স্বামী আমার মৃত্যুর পরে তুমি আমার লাশটা জানাজা পড়াইবা কেউ রে বলবা না আলী চোখের পানি ফালাইয়া কান্দে রে ফাতেমা যখন আমি রাত্রে বেলায় আমি ঘুমাইছি এ ফাতেমা আমি যখন রাত্রে বেলা শুয়েছি আমি
যখন ক্লান্ত ভ্রমণ করেছি, আপনি আমার পায়ের কিনারায় সব পা দুটো টিপে টিপে দিছেন। আমি শুয়ে ক্লান্ত, আমার মাথাটা আপনি টিপে দিছেন রে ফাতেমা। ওরে ফাতেমা, তুমি আজকে বলতেছো আমার বিদায় বেলার সময়, আমার কেন বিদায় বেলার সময় আর আজকে আমার এই কথা শোনাইলা কেন? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আজকে আমার আর বিদায়ের ঘটনা চলে আসছে। আমার লাশটা কাউরে জানানোর দরকার নাই, আমার সন্তানদের নিয়া আমার লাশটা দাফন করবেন। আলী ডাক দিয়া বলে, ফাতেমা, আপনার কি মন চায় না? আপনার কি মন চায় না পুরা মক্কার মদিনার মানুষ তো আপনারা জানাজাটা হোক? আপনার কি দোয়া লাগে না? আপনার কি দোয়ার দরকার নাই? ফাতেমা ডাক দিয়া বলে, আমার দোয়ার দরকার নাই, দোয়া লাগবে না, আমার দরকার নাই। যদি আমার লাশটা দেখতে পারেন, সবাই অনুভব করবেন, না জানি ফাতেমার লাশটা এত লম্বা ছিল, সবাই বুঝতে পারবে, না জানি এত চওড়া মোটা ছিল, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। অথচ আমার বাংলার জমিনের মুসলমান পর্দার কথা খেয়াল নাই। ও মা, তাকায় দেখো ফাতেমার ইতিহাস তালাশ করিয়া দেখো। আজকে তোমাদের বিপক্ষে বলতেছি না, তোমাদের কল্যাণের জন্য বলতেছি। ফাতেমা ডাকটা বলে, আমার সন্তানদেরকে নিয়ে আমার জানাজাটা পড়াইবেন। লাশটা যখন জানাজার পড়াবেন, কাউরে টাকার দরকার নাই। আর আলী মসজিদে নববীর ভিতরে চলিয়া গেলেন। মসজিদে যাওয়ার পরে ফাতেমার ইন্তিকাল হয়ে গেল। গোসল করার পরে এমন তো সময় দেখতেছে, দরজার মধ্যে কে জানি আইসা বারবার টোকাইতেছে, কে যেন দরজায় লক করতেছে। আলীর জবানে আওয়াজ নাই, আলী কোনো আওয়াজ দেয় না। আবু জার ডাকটা বলে, আলী দরজাটা খুলো, দরজাটা তাড়াতাড়ি খুলিয়া দাও রে আলী। আলী দরজা খোলে না। ফাতেমা তো বইলা গেছে, আমার লাশটা জানি কেউ দেখে না। এই দৃশ্য দেখতেছেন, আবার বারবার বলতেছে, আলী তুমি আমার দরজাটা খুলে দাও। আমি তো এমনিতেই আসি নাই, আমার কে পাঠাইছে জানেন? আমার পাঠাইছে একজন আমার মাওলা। আমার কাছে জিব্রাইল আইসা বললে, রে আবু জার, তাড়াতাড়ি তুমি যাও। আলীর ওখানে যাও, আলীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী আবার যখন লাশটা জানাজার পড়াবেন, লাশটা নিয়ে যা বলে, রে আবু জার, তুমি তাড়াতাড়ি যাও, কবরটা ভালো করিয়া খনন করিও রে বাবা। ভালো করে কবরটা খনন করার জন্য নিয়ে গেল। আবার যাইতেছে, কাদের মধ্যে নিয়ে গেল। আর আবু জার আবার যখন কোদালটা নিয়ে জমিনে নামছে, জমিনে নামার পর জমিনে যখন নামিয়া কবরটা খনন করতেছে, ডাক দিয়া বলে, হে কবর, তুমি জানো না এখানে কে আসতেছে রে কবর? এরে মাটি, কবুতর বেয়াদবি করবি না, এখানে এমন একজন আসতেছে, এখানে আর কেউ না, এখানে আমাদের হযরত মুহাম্মদ পয়গম্বরের কন্যা ফাতেমা আসতেছে। মাটি রে, একটা বারের জন্য বেয়াদবি করবি না। মাটি, জানো এখানে আজকে কে আসতেছে? কয় কে আসতেছে? কয় হাসান হুসাইনের আম্মা আসতেছে। একবারও বেয়াদবি করবি না। এর মাটি এখানে জানো কে আসতেছে? জান্নাতের সরদার নিয়ে, মহিলাদের সরদার নিয়ে ফাতেমাতুজ জোহরা এই মাটির মধ্যে আসতেছে। মাটি, খবরদার বেয়াদবি করবি না। এর মাটি, একটা
একটাবারও বেয়াদবি করবি না। এই কথা বলার পরে মাটি থেকে অজান্তে আওয়াজ, মাটি থেকে একটাবার আওয়াজ আসছে। মাটি আওয়াজ দিয়া বলে, এ মাটি আল্লাহকে বলে, হে মালিক, আমার জবানটা আপনি খুলে দেন, আমার জবানটা খুলিয়া দেন, কারণ আমার জবানটা দেন, আমি আজকে আবু জাহলের সাথে কিছু কথা বলতে চাই। মাটির জবান খুলে দিল। মাটি ডাক ডাক, তুমি যতই আমারে বলো না, কারণ নবীর কন্যা মাটি এখানে আসতেছে, হাসান হোসেনের আম্মা জান আসতেছে, এমন একটা বড় যতই বড় জান্নাতের সরদার নিয়ে আসতেছে। কোন উপায় নাই, উপায় নাই, কোন উপায় নাই, আমার মাটির কাছে উপায় নাই, আমার মাটির হিসাব নাই। আমার এক নম্বরে আমল, দুই নম্বরে আমার আমল আর ঈমান ছাড়া আমার জায়গা নাই। আমি চিনি না আলীর স্ত্রী, আমি চিনি না ফাতেমা, আমি চিনি না হাসান হোসেনের মা, আমি চিনি না জান্নাতের সরদার নিয়ে। আমার এক নাম্বার মূল হলো আমল। আমল ছাড়া কোনো উপায় নাই, তোমার আমল ছাড়া কোনো উপায় নাই। আমলটা নিয়ে কবরে যাওয়া লাগবে। আম্মা জান, স্বামী ঘর থেকে বাইরে হয়ে যায়, কত বেগানার দিকে তাকাও। মদিনাওয়ালা নবী জানা দেন, আদ-দুনিয়া মাতাউন খায়রা মাতাইহাল মারআতুস সালিহা। এরে আম্মা জান, মদিনা নবী বলেন, তোমাদের মধ্যে এমন একটা সম্পর্ক তৈয়ার করিয়া দিছে, এমন একটা সম্পর্ক আমার আল্লাহ তোমাদের মধ্যে দিছে। স্ত্রীকে আদেশ করছে, স্বামী ঘর থেকে বাইর হইলে কোনো বেগানার সাথে কথা বলা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজাও তোমার জন্য দেওয়া যাবে না। এত বড় আল্লাহর আদেশ তুমি কেন মানো না? তোমার মধ্যে ঈমান নাই, ঈমান ছাড়া তুমি কেমনে চলো আম্মা জান? এক নম্বরে পর্দাটা তোমার মানাইয়া চলা লাগবে। দুই নম্বরে স্বামীর খেদমত তোমাকে বেশি বেশি করা লাগবে। স্বামী কেমন সম্পদ, আজকে দুনিয়াতে স্বামী আছে, অনেক বাড়ি করেছো, অনেক টাকাওয়ালা হইছো, আজকে বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই রে বাবা, তোমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, কত টাকা কত পয়সা, কিন্তু দেখো আমার কাছে হিসাবটা একবার মিলাইয়া নাও। যখন তোমার সব আছে, মাঝখান থেকে তোমার স্বামী নাই, মাঝখান থেকে তোমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার কোথায় বাড়ি, তোমার কোথায় টাকা, কোথায় তোমার গাড়ি, কিছুই তোমার কাজে আসবে না, সব তোমার কাছ দিয়ে সরিয়া যাবে। স্বামীর শক্তিটা ভিতরে পয়দা হয়ে থাকবে। যদি তোমার কিছুই না থাকে, স্বামীটা যদি দুনিয়ায় থাকে, তোমাকে কেউ হারাইতে পারবে না, ঠিক কিনা বলেন? তোমার কেউ হারাইতে পারবে না। বাড়ির দাম নাই, গাড়ির দাম নাই, যদি তোমার স্বামী না থাকে, মেন খুঁটি যদি না হয়, এরে আম্মা জান, স্বামীর কথা শুনিয়া নাও, স্বামী কেমন দামি সম্পদ বুঝিয়া নাও। এরে আল্লাহর বান্দারা, দুই নাম্বার আমি একটা প্রশ্ন আবার আসেন, ঈমানটাকে পয়দা করো, ঈমানটা ভিতরে আনো, ঈমানের ভিতরে একটা তাগিদ লইয়া নাও। কেমন ঈমান জানো? জানো ঈমানটা ভিতরে আনো। ঈমান নাই, তোমার ভিতরে কোনো আমল নাই, আমল নাই, তোমার এই বডিটা বর্তমান খোলার বাবা, এই বডির কোনো দাম নাই। এই বডির মধ্যে যতক্ষণ তোমার আমল ঢুকবে না, বলেন আমল ছাড়া কোনো গতি আছে? আমলের এত দাম, আমল ছাড়া তোমার কোনো উপায় নাই। দুই নাম্বার, আমল নিয়ে যদি কবরে আসতে পারো, কবরে তোমার জন্য কবরটা বড় জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমল নাই, তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। গর্ত কেমন? আমলের জন্য একজন নবীর সাহাবী আফ্রিদির বেলাল, কালো কুৎসিত বেলাল,
বেলাল জঙ্গল থেকে আসছে ঈমান হারা বেলাল। এই বেলাল আইসা নবীর ব্যানারের তলে পতাকার তলে ঢুকিয়া গেছে। ঈমানের পতাকাটা তার গলায় পেঁচায় নিল নবীর হাত থেকে। এই বেলাল গরিব, বেলাল অসহায়, বেলাল বড় গরিব, বেলাল আফ্রিদির বেলাল দেখতেও ভালো। আপনার চেহারাটা মিলাও, বারবার আয়নার সামনে যায় চেহারাটা দেখো কত সুন্দর। একটা দাগ পড়িয়া গেছে, দাগটা বারবার টিপতেছে। অথচ বেলাল দিকে তাকাও, বেলাল কেমন? বেলাল তো বড় কালো রে বাবা, ঠোঁট দুটো বড় ঝুলা মোলা ছিল, দেখতেও সুন্দর না। বেলাল কালিমাটা গ্রহণ করলেন, আমার মালিকের দরবারে বড় দামি। এত দামি বেলাল, গরিব বেলাল উমাইয়ার বাড়িতে গোলামি করতে, উমাইয়ার বাড়িতে গোলামি করতার মনে মনে করতো আহাদ 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 বলিয়া ডাকতো। বেঈমান পাপিষ্ট উমাইয়া এই আওয়াজটা শোনার পর ডাকতে বলে, রে বেলাল, কি তুমি তোমার জবানে আহাদ 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 ডাকটা কি দাও? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, তোমার যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর নাম আহাদ আহাদ বলিয়া আমি বেলাল ডাক দেই। রে উমাইয়া, রে উমাইয়া, আমার মাওলা আপনারে বানাইছে, আমার মাওলার দেওয়া কুদরতের শক্তিতে তুমি চলতেছো। এরে উমাইয়া, আমি আমার মাওলার জিকির সব সময় ভিতরে পয়দা করেছি। এরে উমাইয়া, আমি আমার মাওলার ডাকটা আমি কখনোই বলতে পারবো না। উমাইয়া ডাক ডাকায়, বেলাল, খবরদার আর একবারও তুমি এই আল্লাহর আহাদ নামটা মুখে নিবা না। কারণ একজন ঈমানওয়ালাকে যদি একজন ঈমান বন্ধ করার কথা বলা হয়, আচ্ছা বলেন ঈমান কি বন্ধ হবে? তার আওয়াজ কি বন্ধ হবে? আগুন লাইগা গেছে, এই আগুন বন্ধ করার জন্য তুমি কেরোসিন তেল ঢেলে দাও, আগুন কি বন্ধ হবে? উমাইয়া ডাকটা বলে, বেলাল, এই আহাদটা বন্ধ করে ফেলো। বেলাল বলে, উমাইয়া, একবারের জন্য আমি আমার মাওলার নামটা আমার জবান থেকে আমি মিশতে দেব না, নামটাই বলবো, বারবার বলবো। উমাইয়া ডাক দিয়া বলে, এরে বেলাল, তোমার শেষবারের মতো আমি সতর্ক করিয়া দিলাম, এই নামটা তুমি বাদ দাও। বেলাল বলে, বাদ দিতে পারবো না, আমার মাওলার নামটা বড় ভালো লাগে। উমাইয়া ডাক দিয়া কয়, সেনাপতি, তাড়াতাড়ি রশি নিয়ে আসো। রশি আনার পরে এই বেলালের পায়ের ভিতরে রশি লাগাও, হাতের ভিতরে রশি লাগাও, রশি লাগাও। লাগাবার পরে ওই ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাও। রশি লাগাইয়া বেলালকে গরম বালুর ভিতরে নিয়ে যাও। বেলালকে গরম বালুর ভিতরে গড়াগড়া করাও, টানতে লাগো, ঘুরাইতে লাগো। পুরা মদিনার মানুষ দেখবে, পুরা মক্কা নগরের মানুষরা দেখবে তারে ঘুরাও। এবার যখন এই বেলালকে পায়ে রশি বাঁধলেন, হাতের ভিতরে রশি বাঁধলেন, বাঁধানোর পর গরম বালু, এই গরম বালুর ভিতরে বেলালকে যখন বারবার বারবার পাক দিচ্ছে, ঘোরাচ্ছে, বেলালের গায়ের চামড়া, বেলালের গায়ের চামড়া গুলা পর্যন্ত ঝুলতেছে। আর মধ্যে ঘর থেকে আবু বকর বাইর হয়। আবু বকর বাইর হওয়ার পরে আবু বকর ডাকতে করে, ওই পাপিষ্ট উমাইয়া, বেলালকে আর মারবি না, বেলালের গায়ে আর একটা বারের জন্য আঘাত করবি না। এরে উমাইয়া, বেলালকে সারিয়া দাও। উমাইয়া রে, বেলালের গায়ে আঘাত করিস না, একটা বার তুই আর মারবি না। প্রয়োজনে বেলালকে টাকার বিনিময়ে আমারে তুই দিয়া দাও। ওরে উমাইয়া, না দাও, তোর ধর্মের একজন আমার কাছে আছে, ওরে নিয়ে ওরে সারিয়া দাও।
উমাইয়া এরপরে বেলালকে ছাড়তে চাইতেছে না। আবু বকর যখন এই কথা বলল, আমার কাছে কিছু খরিক নাও, নেওয়ার পরেও বেলালকে সারিয়া দাও। আমার মায়ার নবী এই কথাটা শোনার পর আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, এরে আবু বকর, তুমি একাই দিও না, কিছু খরিক তুমি নিয়ে ওইখানে দাও। কিয়ামতের ময়দানে বলবো, এ আল্লাহ, আমিও তো বেলালের কাছে খরিক হয়েছিলাম। এর বেলাল, আবু বকর, একটু খরিক আমার কাছেও নিয়ে দাও। কারণ কেমন ছিল বেলাল জানো না? রমজান মাসে আমার মায়ের নবী যখন মক্কা বিজয়ের পতাকা নিয়া যখন চলিয়া গেলেন মদিনায় থেকে মক্কায় যাওয়ার পরে আমার মায়ের নবী লাঠি দিয়া ওই মক্কার মূর্তিগুলা ভাঙতেছে ভাঙতেছে ভাঙতেছে। আবার ওদিকে ডাক দেখায়, রে আলী, তাড়াতাড়ি এই পানি দিয়া জমজমের পানি দাঁড়াইয়া তুমি এই মক্কার মূর্তিগুলা ধুইয়া দাও। আজকে তো আমরা বিজয়, আমরা তো আজকে বড় বিজয়, এইখানে আজকে সালাত আদায় হবে। এই আমার মায়ের নবী আলীকে যখন বললেন, আলীকে বলার পর আলী যখন ওই মক্কাটা ঝাড়ু দিতেছে, একটু বোঝানোর জন্য বলি, ঈমানটা ভিতরে পয়দা করো সাহাবায়েদের মতো। কারণ আল্লাহ তো বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। তাকায় দেখো সাহাবীদের দিকে, সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করে, কিভাবে মাওলাকে ভয় করে, এইরকম তাকাইয়া দেখা লাগবে। আবার যখন আযান, মক্কা বিজয়ের নামাজ, মক্কা বিজয়ের নামাজ হবে রে ভাই, মক্কা বিজয়ের নামাজ আবার পড়বে, ডাক দিয়া কয়, আজকে এখানে মক্কা বিজয়ের আযানটা কার মুখ দিয়া হবে? একটা মশারায় বসলেন, বসার পরে আমি ডাক দিয়া কয়, নবী আমার, আজকে মক্কায় বিজয়ের আযান দিবে আর কেউ না, আজকে মক্কার বিজয়ের আযান দিবে একজন। এই একজন টাকার নবী জানো, এই মক্কা বিজয়ের আযানটা দিবে আপনার সাহাবী আবু বকর। আজকে মক্কার বিজয়ের আযান দিবে আবু বকর। নবী ডাক ডাকা আবু বকরকে আজকে মক্কার বিজয়ের আযান দিবে। সাহাবী ডাক দেয়া কয়, কেন জানেন নবী? কারণ আবু বকর এমন একজন দামি, আবু বকর এমন দামি, নবী যখন আমার হিজরত করার জন্য মক্কায় থেকে মদিনায় যাইতেন, যখন হিজরতের জন্য যাইতেন, নবী আমার আবু বকরের দরজার সামনে যাইয়া একটা বার টোকা দিয়েছে। আবু বকরের দরজায় টোকা দিতে দেরি, আবু বকর দরজাটা খুলতার একটা বারের জন্য দেরি করে নাই। কেন মক্কায় বিজয়ের আযান আবু বকরের মুক্তি হবে জানো? এইটাই বলতেছি, আমার মার নবী যখন এইখানে চলিয়া গেল, চলিয়া যাওয়ার পরে আমার টোকা যখন মেরে দিয়েছে, আবু বকর আর দেরি নাই, আবু বকর তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দিল। আমার মায়ার নবী প্রশ্ন করছে, রে আবু বকর, তুমি কি রাত্রি বেলায় ঘুমাও নাই? এরে আবু বকর, তুমি ঘুমাও নাই কেন? আবু বকর, তোমাকে একটা ডাক দেওয়ার মাত্র দরজাটা খুলিয়া দিলাম। আবু বকর ডাক দেয়া বলে, মায়ার নবী আমার, আমি কেন খুলছি? সারাটা দিন যদি আমি কাজে ব্যস্ত হই, আমি যদি সারাটা দিন কাজে ব্যস্ততার মধ্যে কাটাই, রাত্রে বেলায় সারাত্রে আমি ঘুমাই না, এই রাত্রি বেলা আমার চোখে কোনো ঘুম নাই। কি করো? কয়, আমি রাত্রি বেলায় জাগিয়া থাকি, আমার মায়ের নবী কখন হিজরত করার জন্য আমার সঙ্গের সাথী বানাবে, কখন জানি আমার মায়ের নবী আসবে, আমার মায়ের নবী এসে আমার ডাক দিবে। ডাক দিয়া যদি না পায়, দেখবেন ওই দুশ্মনেরা সব সময়ের জন্য আপনার পিছনে লেগে আছে। দুশ্মনেরা যদি আপনারে পায়, আপনার
দুশমন আর ধরতে পারে। আমি আবু বকর বেঁচে আর কি লাভ? ওরে নবী আমার, যদি ওই দুশমনের আপনার আক্রমণ করিয়া নাই, আমি আবু বকর বেঁচে কোনো লাভ নাই। নবী আমার, কেন জানো জানো জানো, আমি এমনি রাত্রে বেলায় ঘুমাই না। আমি যে ঘুমাই না শুধু তাই নয়, আমি রাত্রে ঘুমাই না তাই নয়, আমার মেয়ে কন্যা আসমাও ঘুমাই না। নবী আপনার জন্য খাবার বানাইয়া রেখে, নবী আমার আসমাটাও পর্যন্ত ঘুমায় না, কারণ আপনার হিজরতের সফর অনেক বড় সফর। আমার মেয়েটা আসমা রুটি, আবার আমি আসমা রুটি বানাই আপনার জন্য রাখছে। আমার মায়ার নবী আসবে, মায়ার নবী আসলে আমার মায়ের নবীকে আমার রুটি বানিয়ে হিজরতের পথে যাবে, কারণ অনেক লম্বা সফর, অনেক লম্বা পথ। এই কারণে আমার মেয়ে আর ঘুমায় না, রুটি নিয়ে বসে থাকে। ও নবী গো, শুধু তাই নয় তাই নয়, আমার মার নবী একটু শুনে নেন, আসমা তাই নাই, ওরে নবী আমি দুইটা ঘোড়া আমি বানছিলাম, দুইটা উট আমি বানছিলাম আপনাকে হিজরতের ময়দানে যাও। আমার উট দুইটাও ঘুমাই না রে নবী, এই উট দুইটা বানছি রাত্রে বেলায় ঘুমাই না। কেন ঘুমায় না জানো না? এই উট দুইটা একটা বারের জন্য ঘুমায় না। আমার মায়ের নবী আসবে, দুশমনের হাত থেকে বাঁচাইতে হবে, হিজরতে যাওয়া লাগবে। ওরে নবী, এই কারণে তোরা কেউ ঘুমায় না, কেউ ঘুমায় না। নবী আমার এই দৃশ্য শুনিয়া চোখের পানি জমজম করিয়া দুনিয়ায় ফালায়, আর জমিনে ফালার পরে বলে, আবু বকর, আমি যখন আপনার দরজায় আসছিলাম, আমি কাবার গিলাফ ধরিয়া বারবার বলছিলাম, এরে কাবা, আমার তো মনটা চাই না আমি এই কাবা তোর সারি আমি মদিনার জমিনে চলি। এরে কাবা, এটা তো আমার মায়ের ভূমি, আমার জন্মভূমি, আমার বাবার এলাকা, আমার মায়ের এলাকা, আমার মনটা চায় না এই মাতৃভূমি তুইয়া মদিনার জমিনে হিজরত করার জন্য যাই। এরে কাবা, আমি আবার মদিনা বিজয় করিয়া মক্কা বিজয় করব, আমি তোর কাছে আবার চলে আসবো। এরে আবু বকর, এই যে দৃশ্য আমি আইসা দেখে আমি একবার বেহুত হয়ে যাই নাই, চোখের পানি ফালাইয়া বলে, আবু বকর রে, আজকে তো এইখান থেকে আমি শেষ পর্যন্ত তোমার বিদায় করব না। এই বিদায়টা হবে এমন একটা সময়, এই বিদায়টা আপনি আমার কাছ থেকে জান্নাতের ময়দান পর্যন্ত। এই সফর তো দুনিয়ায় শেষ না, এই সফর জান্নাত পর্যন্ত এই সফর থাকবে। আর একজন ডাক দেয়, আমার মার নবী কয়, আবু বকর না না সাহাবী তুমি বসিয়া যাও, বসিয়া যাও। একজন সাহাবী ডাক দেয়া বলে, দাঁড়াইয়া বলে, ও নবী আমার, আজকে মক্কা বিজয়ের আযান দিবার কেউ দেবে না। আপনার একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে মক্কা বিজয়ের আযান, এইখানে আর মক্কা বিজয়ের আযান আজকে কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান দিবে আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। কেন জানো কেন আজকে মক্কা বিজয়ের আযান দিবে ওমর? কারণ নবী আপনি 39 জন মুসলমান নিয়া আপনি যখন ওই কালিমার দাওয়াত দাঁড়ে দাঁড়ে পাহাড়ের গুহায় দিতেন, আপনার জবান দিয়া একটা বার এই কালিমার জাওয়াজটা বাড়াইয়া দিতে পারেন নাই। নবী গো, আপনি একটা বার আপনার এই জবান দিয়ে আপনি ইসলামটা জোরে ভাষাইতে পারেন নাই। ওরে নবী, আপনি তো 39 জন সাহাবী নিয়া যখন ওই পাহাড়ের চিপাই চিপাই দাওয়াত দিয়া বাড়াইতেন, কিন্তু একবার যায় এই ওমর আপনার গরদান কাটার জন্য আসিয়া ওমর আপনাকে খুন করার
করার জন্য আসিয়া ওমর এমন একটা ইসলাম পাইল, ওমর এমন একটা জিনিস পাইয়া আপনার কালিমা গ্রহণ করলো। ওমর 140 জন হয়ে গেল। পাহাড়ের গুহায় দাঁড়াই না, ওমর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া বলে, ওমর যখন ইসলামটা গ্রহণ করলো, নবী আপনাকে তো প্রশ্ন করছে, ওমর এর নবী আপনি তো এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দাও, কেন আপনি পাহাড়ে চিপায় লুকাইয়া 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 দাওয়াত দাও, কেন দাওয়াত দাও? ও নবী আমরা তো একমাত্র আল্লাহর সৈনিক, আল্লাহ আমাদের সাথে আছে। না না, এই লুকাইয়া দাওয়াত দেওয়া যাবে না। কি করা দরকার? ওমর ডাক ডাক পাহাড়ের মধ্যে উঠছে, পাহাড়ের মধ্যে উঠিয়া ওমর তরবারিটা ঘুরায় আর বারবার বলে, এরে কে আসো রে বেঈমান, তাড়াতাড়ি আমার সামনে আসো, আমার সামনে আসিয়া হাজির হয়ে যাও। তুমি যদি তোমার স্ত্রীকে বেধবা করতে চাও, তোমার স্ত্রীকে যদি তুমি বেধবা বানাইতে চাও রে, তোমার সন্তানকে যদি তুমি ইতিম বানাইতে চাও, তাড়াতাড়ি আমার তরবারির সামনে আসিয়া পড়ো, আসিয়া পড়ো। ওমর এইরকম উচ্চাজে বললেন, না 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 না, ইসলাম আমরা গ্রহণ করেছি, ইমানটা বড় তাজা, এই ইমানের উপর অটল থাকতে চাই আমরা বারবার, কিন্তু লুকাইয়া লুকাইয়া নামাজ পড়তে পারবো না। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার আজকে তাহলে আযানটা বিজর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখ। নবী কয় বসো, বসিয়া যাও। এরপর আরেকজন সাহাবী ডাক দিয়া বলে, ওরে নবী আমার আজকের বিজর আযান আর কেউ দিবি না, আজকে বিজয়ের আযান একজন দিবে, আপনার জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা। আজকে উসমান আযান দিবে, কারণ বিজয়ের আযান উসমান দিবে, কারণ নবী প্রত্যেকটা নবীর সাথে তো জান্নাতে একজন কইরা বডিগার্ড থাকবে। আপনার দুইটা কন্যা বিবাহের উপর এই উসমান তো বড় আপনার সাথে জান্নাতে থাকবে। নবী গো আজকে আযানটা উসমান দিবে, আজকে আযান আর কেউ দিবে না। সাহাবীরা কয় বসো, আর আযান তোমাকে দেওয়া লাগবে না। এরপর ডাক ডাক কয় আরেকজন উঠে বলে, নবী আরেকজন আজকে মক্কা বিজয়ের আযানটা দিবে। কে আযান দিবে? কয় আজকে আর কেউ না, আজকে আযান দিবে আপনার জামাতা আলী। আলী আযান দিবে, কারণ আপনি তো বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, কারণ আপনি নবী একটা ইলমের বড় শহর, আপনি বড় ইলমের একটা বড় ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আপনার আলিম। ও নবী আমার আজকে এই বিজয়ের আযানটা আলী দেবে। নবী কয় বসিয়া যাও, আযান আর আলীও দেবে না। নবী আমার বসে আছেন, এমন তো সময় জোহরের আযান রক্ত হয়ে গেল, আযানটা কে দিবে কে দিবে? রক্ত শুরু হয়ে গেল, আল্লাহর উপর তাওয়াক্কুল। এবার আযানটা কে দিবে? নবী বসিয়া আছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল জানায়া দেয়, নবী আমার আযান আজকে কেউ দিবি না। জিবরাইল ডাক কয়, নবী গো আযান তো আলীও দিবে না, আযান তো ওমরও দিবে না, আযান তো আবু বকর দিবে না, আযান তো আজকে ওসমানও দিবে না। নবী গো আজকে আযান এমন একটা লোক দিবে, এই লোকটা আর কেউ না, আজকে আযান দিবে আপনার আপনাদের খুরশিদ বেলাল। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়া যায়, আযান দাও গো মধুর সুরে, সময় বয়া যায়। ওঠো বেলাল মিনারাতি, সময়
আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলেন আজান দিলে কলিজায় আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় আগুন জ্বলে। কে শুনিবে আমার আজান নবী যে নাই দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। লোকে বলেন আজান দাও বেলাল কলিজা যায় সবার ঠান্ডা হইয়া। লোকে বলেন আজান দাও গো ওহে বেলাল ঠান্ডা হয়া যায় যে তামাম জাহান। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। নবী আমার বেলাল রে জড়াইয়া ধরিয়া বেলাল রে বুকে জড়াই। বেলালকে নবী আমার বুকের মধ্যে নিয়ে গেল। এরে বেলাল আজকে মক্কার বিজয়ের আজানটা তুমি দাও। বেলাল রে বুকে জড়াই রে যুবক কেমন ছিল কালা কত কালোর কালো কুৎসিত বেলাল রে বাবা। এই বেলালটা আল্লাহর কাছে কেন দাম হয়ে গেল? এমনিতেই কোনো দামও হয় নাই। কেন দাম হইল জানো না? এক নম্বরে আমার মাওলার বড় প্রেমিকের পাগল হয়ে গেল। নবী আমার বলে আমি যখন হিজরত করতে যাই রাত্রিতে আমি জান্নাত ভ্রমণ করলাম। জান্নাতে যায়া দেখি এইখানে আর কারো আওয়াজ নাই, একমাত্র আওয়াজ হলো বেলালের পায়ের আওয়াজ। নবী আমার বলে বেলালের পায়ের আওয়াজটা পাইছি। এত দামি বেলাল, এত দামি বেলাল কেন হইল? একমাত্র ঈমানটা গ্রহণ করার জন্য, আমার মাওলাকে বিশ্বাস করার জন্য। যদি তুমি ঈমানটা ভিতরে আনতে পারো তাহলে তোমার জন্য দামি হয়ে যাবা। এই বডির কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত তোমার ঈমানটা বড় পাকা নাই, মজবুত নাই। ঠিক কিনা বলেন? ইমানের ভিতরে তোমার ইমান ঢুকাও কেমন? ইমানের পাওয়ারটা দিয়া ঢুকাও। ইমান যদি তোমার না হয় তোমার এই বডির কোনো দাম নাই, তুমি জাহান্নামে চলে যাবা। ইমানটা ভিতরে ঢুকাও, তাকওয়া তোমার ভিতরে ঢুকাও রে বাবা। তাহলে দেখবা সাহাবায়ে কেরামরা কত দামি কেমন কেমন ছিল। এক নাম্বার নামাজের মুসল্লায় দাঁড়াইও আল্লাহকে আমার ডাকিও, হে মালিক জীবনে কম গুনাহ করি নাই, আল্লাহ একবার তো তওবা করতেছি, আল্লাহ জীবন আর কোন গুনাহ করব না, আল্লাহ সব গুনাহ আপনি আমারে maaf করিয়া দেন। এরে যুবক ভাই সময় নাই, মেহমান আইসা হাজির, এরপর বলে নামাজটাকে ছাড়িও না, মুনাফিকের কাছ থেকে বাঁচাও। নামাজের একটা বার পাবন্দিওয়ালা হইয়া যাও। যদি নামাজিওয়ালা হইতে পারো তোমার
জন্য তো বড় জান্নাতের সুসংবাদ পাইবা, দিলটা বড় পাকা হইব, তোমার জন্য কবরটা বড় ভালো হয়ে যাবে। বেঈমান হইয়া যদি মারা যাও, বেঈমান হইয়া যদি মরিয়া যাও, তোমার জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এরে বাপজান, আমি চাই না তুমি জাহান্নামের গর্তে যাও রে বাপজান, আমি চাই না তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হোক। এরে বাপজান, আমরা তো ভাই এক আল্লাহর সৈনিক রে বাবা, আমরা সকলেই নামাজ পড়ি আমার মাওলাকে ভয় করিয়া, মাওলার কবরে যাওয়ার জন্য আমরা আমল বেশি বেশি সালে করি রে বাবা। আমল যদি তোমার না হয়, তোমার জন্য একটা বারো জন্য ভালো না, দিলটা পুরিস না। নামাজটা কেমন জানো? আমার মায়ের নবী বলেন, জিবরাইল সব কিছু যখন আমার জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমার কাছে পাঠাইছে, কিন্তু আমার মাওলা সব কিছু জিবরাইলের মাধ্যমে আমারে পাঠাইছে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠায় নাই। জিবরাইলের মাধ্যমে নামাজটা পাঠায় নাই, আল্লাহ নিজে আমার মায়ার নবীকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার মায়ার নবীর মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ পাঠাই নাই রে বাবা, 50 ওয়াক্ত নামাজ দিছে। দুটো কথা বলে শেষ করি ইনশাআল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার মায়ার নবী উম্মতের দ্বারে আসতে চায়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার মায়ার নবীকে যা বলে, হে নবী আমার, কি আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি দিয়েছে একবার বলিয়া দাও। আমার মার নবীর মুসা কালিমুল্লাহ কি দিছে জানো? কি দিছে জানো? জানো জানো আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিল। 50 ওয়াক্ত নিয়ে আমি যাইতেছি, ডাকদা মুসা কালিমুল্লাহ বলে, নবী আপনার উম্মত তো সময় পাবে না, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তেও পারবে না, আপনার উম্মত কোন সময় পাবে না, এই 50 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে আসেন না। আমার মায়ের নবীকে নিয়ে বলে দিলেন। মায়ের নবী আবার আল্লাহর দরবারে চলিয়া গেলেন, যাইয়া বলল, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাইয়া দাও। আরো 5 রাকাত কমায় দিছেন। আবার চলিয়ে গেছে মুসা নবী আমার কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমাইয়া দিছে, 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত দিছে। কাম হবে না, এই নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। আবার পাঠায় দিছে, আবার কমায় নিয়ে আসছে, আবার পাঠাইছে। আস্তে আস্তে যখন 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ যখন হয়ে গেল, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। এরপরে মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, ও নবী আপনি কয় ওয়াক্ত নামাজ আবার নিয়ে আসছেন? উম্মতের দ্বারে বলিয়া দাও। এবার আমার মায়ের নবী বলে, এই মুসা কালিমুল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছে। মুসা আবার জবান দিয়া বলে, ও নবী আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আবার যান আপনি আরো কমাইয়া নিয়ে আসেন। আমার নবী ডাক দেয়া কয়, এ কালিমুল্লাহ মুসা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে আমি নিয়ে আসছি, 45 ওয়াক্ত বাদ দিয়া দিছে। এরপরে আমি আর যাব না, আল্লাহর কাছে আর আমি যাইতে পারবো না। আমার বড় লজ্জা হয়, লজ্জা হয়। এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়বে। এবার এই নবী কথা মুসাকে বলিয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। পিছন থেকে গায়েবী আওয়াজ, পিছন থেকে গায়েবী আওয়াজ, এ পয়গম্বর আপনি কেন এই কথা বললেন? আপনি কেন এই কথা আওয়াজ দিয়া বললেন? আপনাকে মুসা আবার আমার দরবারে পাঠাইতে চাইলো, আপনি তাও আসলেন না। বলেন লজ্জা হয়, এই লজ্জা পায়, এই লজ্জা কথাটা আমার মাওলার
কাছে এত পছন্দ হয়ে গেল, এই লজ্জার কথাটা আমার মাওলার দরবারে এত পছন্দনীয় হয়ে গেল। নবী গো, এত দামি কথা তুমি বলছো, এই লজ্জার কথা তোমার জবান দিয়া তুমি বলিয়া দিছো। আমি আল্লাহ বললাম 50 ওয়াক্ত নামাজ আমি তোমার প্রথমে দিয়েছিলাম, কিন্তু 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ দিলাম। শুধু তাই নয়, যে সমস্ত আমার বান্দা আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ মানিয়া ধরিয়া পড়তে পারবে রে বাবা, এই পড়ার কারণে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। মকমুসিসতি নামাজে পাঞ্জিকানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে বুরহাবুহা। নামাজ পড়ার দরকার আছে না নাই?